উপজেলা নির্বাচনের খবরাখবর জানাতে দেশের বিভিন্ন জায়গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমরা প্রথমেই যাব বরিশালে, সেখানে আছেন সহকর্মী মিরন। মিরন, সকাল থেকে আপনারা জানাচ্ছেন নির্বাচনের খবরাখবর। এই মুহূর্তে আসলে ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন? ভোটাররা বা প্রার্থীরা বা কি বলছেন এই নির্বাচনকে কেন্দ্র করে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে প্রথম ধাপে ষষ্ঠ যে উপজেলা পরিষদ নির্বাচন, তার প্রথম ধাপে নির্বাচন আজকে শুরু হয়েছে সকাল ৮টায়। কিন্তু বরিশালে আবহাওয়া বৈরী থাকার কারণে সকাল থেকেই কিন্তু প্রায় ৮টা পর্যন্ত বৃষ্টি ছিল, সেই কারণে ভোটার উপস্থিতি কিন্তু অনেক কম। আমরা এই মুহূর্তে আছি বরিশাল সদর উপজেলার ২ নং ধর্মাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই কেন্দ্রে আমরা যেটা জানতে পেরেছি ৯টা পর্যন্ত, অর্থাৎ ৩,৮১৯ জন ভোটার, তার মধ্যে পুরুষ ভোটার হচ্ছে ১৯১৬ এবং নারী ভোটার ১৯০৩। এই কেন্দ্রে অর্থাৎ ৯টা, অর্থাৎ ১ ঘন্টায় ভোট কাস্ট হয়েছে ১৩২। প্রিসাইডিং অফিসার যেটা আমাদের জানিয়েছে যে আবহাওয়া খারাপ থাকার কারণে প্রথম দিকে ভোটার উপস্থিতি কম, তবে তিনি আমাদেরকে বলেছেন যে 10% ভোট কিন্তু কাস্ট হয়েছে। আরেকটা তথ্য জানিয়ে রাখি, বরিশাল জেলায় দর্শক, বরিশাল থেকে যুক্ত হয়ে মিরন জানাচ্ছিলেন নির্বাচনের খবরাখবর। আমরা এবারে যুক্ত হব, আমরা যাব নোয়াখালীতে, সেখানে আছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, নোয়াখালী, আপনি এর আগেও জানিয়েছিলেন নির্বাচনের খবরাখবর। এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন? ভোটারদের উপস্থিতি বেড়েছে কিনা? আমি এই মুহূর্তে আছি নোয়াখালীর সুবর্ণচরের চরজব্বার উচ্চ বিদ্যালয়ে। আপনাদের আমি দেখাচ্ছি কেন্দ্রের চিত্রটি। আমি সকাল থেকে বেশ কিছু কেন্দ্র ঘুরেছি। আমি এই চরজব্বার উচ্চ বিদ্যালয়ের চিত্রটি যদি বলি, এখানে মোট ভোটার রয়েছে ৩,৩৭৭ জন। এখন 10টা পর্যন্ত এখানে 209টি ভোট পড়েছে। অর্থাৎ আমরা যেমনটি দেখেছি সকাল থেকে যে ভোর থেকে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছিল, নোয়াখালীতে চরজব্বারে বৃষ্টি হচ্ছিল, ফলে সেই বৃষ্টি কিন্তু থেমেছে 9টার দিকে। ফলে 9টা পর্যন্ত ভোটার উপস্থিতি তেমন ছিল না। 9টার পর থেকে যেমনটি দেখেছি যে ভোটার উপস্থিতি বাড়ছে, ধীরে ধীরে বাড়ছে। আমরা অন্যান্য কেন্দ্রেও দেখেছি তেমন অপ্রীতিকর কোনো ঘটনা এখন পর্যন্ত আমরা দেখিনি। আমরা যদি আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতির কথা বলি, আমরা দেখেছি যে পুলিশ এবং আনসার সদস্যরা নিয়োজিত রয়েছেন। পাশাপাশি আমরা দেখেছি বিজিবি এবং র্যাবের টহল টিমকেও আমরা দেখেছি। অর্থাৎ নিরাপত্তার বিষয়টা যদি আমরা বলি, তাহলে সব স্তরের নিরাপত্তাই গ্রহণ করেছে। আমরা প্রার্থীদের সাথে কথা বলেছি, প্রার্থীরাও আমাদের আশ্বস্ত করেছেন, তারাও আশ্বস্ত রয়েছেন যে সুষ্ঠু নির্বাচন হচ্ছে এবং তারা নিরাপত্তা নিয়ে তাদের কোনো শঙ্কা নেই। বেশ কিছু ঝুঁকিপূর্ণ কেন্দ্র ছিল 11টি। আমরা এখন পর্যন্ত জেনেছি যে এই সুবর্ণচরে 11টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। আমরা এই বিষয়ে কথা বলেছি, প্রশাসন আমাদের যেটি জানিয়েছে, সুবর্ণচরে কিন্তু এই উপজেলায় 8টি ইউনিয়ন রয়েছে। 8টি ইউনিয়নে 8 জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের আরেক সহকর্মী রয়েছেন, আমাদের জানাবেন যে আপনার ওখানের পরিস্থিতিটি কেমন দেখছেন ভোটের মাঠের। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি নোয়াখালীর কথা বলছিলেন, আমি রয়েছি এই মুহূর্তে নীলফামারীর ডিমলাতে। আসলে আমি সকাল থেকেই বেশ কিছু ভোট কেন্দ্রে গিয়েছি। আমি দেখেছি যে ভোটার উপস্থিতি অনেকটাই কম, তবে যেহেতু মেঘলা আবহাওয়া রয়েছে, বৃষ্টি কিন্তু আমরা সকাল থেকে লক্ষ্য করতে পারিনি। আবহাওয়া যেটি রয়েছে, ভোটার উপস্থিতি কিন্তু অনেকটাই হওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত ভোটার উপস্থিতি তেমন চোখে পড়ছে না। একজন প্রার্থীর সাথে একটু কথা বলতে চাই। আপনি ভোট দিয়েছেন এবং ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করছেন, এখানে এমপির ভাতিজাও নির্বাচন করছে, ভোট নিয়ে কোনো সমস্যা রয়েছে কিনা? এখন পর্যন্ত পরিবেশ খুবই সুন্দর আছে, সুন্দর পরিভোট চলছে, কিন্তু আমরা চিন্তিত। ইতিমধ্যে 2-1টি জায়গায় আমার এজেন্টকেও হুমকি দেওয়া হয়েছে এমপির ভাতিজা কর্তৃক। আমি আশাবাদী যে এখন পর্যন্ত ঠিক আছে, কিন্তু পরবর্তী কী হবে চিন্তিত আমরা। অন্য প্রার্থী রয়েছে, তবে আশা করব মাননীয় প্রধানমন্ত্রীর যে চিন্তাভাবনা সুন্দরভাবে যেন ফলাফলটি প্রকাশ পায়, মানুষ যাকে পছন্দ করবে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন প্রার্থীর সাথে। এই কেন্দ্রের অর্থাৎ স্বপন বিদ্যানিকেতনের যে প্রিজাইডিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম রয়েছে, তার কাছে জানতে চাইবে যে 2 ঘন্টায় কত ভোট পড়েছে এবং এই কেন্দ্রে ভোটার সংখ্যা কত রয়েছে, একটু বলবেন আমাদের। আচ্ছা, আমার কেন্দ্র নাম্বার হচ্ছে 24 স্বপন বিদ্যানিকেতন। আমার এখানে মোট ভোটার সংখ্যা হচ্ছে 2841।
এখন পর্যন্ত 110 প্লাস ভোট পড়ছে, মানে প্রায় 4% ভোট পড়ে গেছে অলরেডি। আর সকালের দিকে ভোটার উপস্থিতি একটু কম ছিল, কিন্তু এখন বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতির হারটা বাড়তেছে। ভোটের পরিবেশ কেমন? আপনার কেন্দ্রের পরিবেশ কেমন? আমার কেন্দ্রের পরিবেশ খুবই ভালো, খুব সুন্দরভাবে ভোট হচ্ছে, কোনো সমস্যা নাই, সুন্দর সুষ্ঠুভাবে হচ্ছে ভোট। ধন্যবাদ। আমরা একজন প্রার্থী এবং প্রিজাইডিং অফিসার দুজনের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু বলছিলেন ভোটের পরিবেশ নিয়ে। একটা বিষয় বলে রাখি যে রংপুর বিভাগের 8টি জেলায় 18টি উপজেলায় কিন্তু ভোট গ্রহণ চলছে এবং এখন পর্যন্ত কোনো উপজেলাতেই অপ্রীতিকর কোনো ঘটনার খবর আমাদের কাছে নেই। পাশাপাশি রংপুরের যে কাউনিয়া এবং পীরগাছায় ভোট চলছে সেখানেও কোনো অপ্রীতিকর খবরের নাই আমাদের কাছে নেই। তবে একটি বিষয় বলে রাখি যে ভোটার উপস্থিতি কিন্তু সব জায়গাতেই কম, তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে আমরা যেটি জানতে পেরেছি এবং সংশ্লিষ্ট প্রার্থী এবং প্রিজাইডিং কর্মকর্তারা আমাদেরকে এটি বলছেন। তো এই ছিল আমার কাছে নীলফামারী ডিমলা থেকে সর্বশেষ। একই খবর জানতে চলে যাব সহকর্মী কুষ্টিয়ার রয়েছে জাহিদুজ্জামান, তার কাছে। ধন্যবাদ মানিক। আমি আছি কুষ্টিয়া সরকারি কলেজ কেন্দ্রে এবং কুষ্টিয়া সদরে যে উপজেলা পরিষদের ভোট হচ্ছে, এখানে দুজন প্রার্থী আছেন। একজন কুষ্টিয়া সদর আসনের যে এমপি মাহবুবুল আলম হানিফ, তার চাচাতো ভাই আতাউর রহমান আতা, যিনি বর্তমানে চেয়ারম্যান অলরেডি আছেন এবং তিনি চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। আরেকজন প্রার্থী হচ্ছেন আবু আহাদাল মামুন, যিনি মোটরসাইকেল প্রতীকে নির্বাচন করছেন। এবং এই আমরা ভোট কেন্দ্রগুলোতে কিন্তু ভোটার উপস্থিতি একেবারেই কম দেখেছি। সকালে 2 ঘন্টায় আমরা মাত্র 12 জন ভোটারকে ভোট দিতে দেখেছি এই কুষ্টিয়া সরকারি কলেজ কেন্দ্রে। আমি যদি আপনাকে একটু কেন্দ্র দেখাই, যে কেন্দ্রতে কিন্তু কোনো ভোটার নেই, একেবারেই ফাঁকা ভোট হচ্ছে। যেটি আমি প্রিজাইডিং অফিসার সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে এখানে 2380 যে ভোটার রয়েছে তার মধ্যে মাত্র 12টি ভোট পড়েছে 2 ঘন্টা 10 মিনিটে। এবং এখানে ভোট দিতে এসেছিলেন এখানকার যে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান আতা, তিনি কিন্তু বলেছেন যে গতকাল রাতে যে বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিপাতের কারণে মানুষের ভোট দিতে আসতে হয়তো সংখ্যা কম হবে এবং তিনি আশা করছেন যে বেলা বাড়লে কিছুটা ভোটার বাড়বে। তবে তিনি বলেছেন যে এর সাথে বিএনপি যে ভোট বিরোধী লিফলেট বিতরণ করছেন তার কোনো সম্পর্ক নেই, বরং যারা স্বাধীনতার পক্ষে তারা আসলে এখানে ভোট দিতে আসবেন বলে তিনি আশা প্রকাশ করছেন। তবে আগে যেভাবে জাতীয় নির্বাচনে ভোট পড়েছে ততটা ভোট পড়বে না বলে তিনি মনে করছেন এটি। আর একই সঙ্গে আমি কিন্তু এই কেন্দ্রে মোটরসাইকেল প্রতীকের কোনো এজেন্ট দেখিনি এবং অন্যান্য কেন্দ্রগুলোতেও আমি খোঁজ নিয়েছি, সেখানেও কিন্তু মোটরসাইকেল প্রতীকের কোনো এজেন্ট দেখিনি। মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আবু আহাদ আল মামুন, তিনি কিন্তু ভোটের একদিন আগে এখানে হামলার শিকার হয়ে তিনি এখন হাসপাতালে আছে, সেটিও কারণ হতে পারে বলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আতাউর রহমান আমাদেরকে তিনি বলেছেন। এবং কুষ্টিয়ার কিন্তু আরও একটি উপজেলায় ভোট হচ্ছে, সেটি হচ্ছে কুষ্টিয়ার যে খোকসাই, সেখানেও ভোট হচ্ছে। তবে সেখানে প্রতিদ্বন্দ্বী শক্ত প্রার্থী থাকায় সেখানে কিন্তু ভোটার উপস্থিতি তুলনামূলক সদরের থেকে বেশি, সেটি আমরা খবরে জেনেছি। আর ভোটারের ব্যাপার, ভোট অনুষ্ঠিত যে ভোট হচ্ছে তার ব্যাপারে ভোটাররা যারা বের হয়েছেন তারা বলছেন যে কোনো চাপ নাই এবং সুষ্ঠু শান্তিপূর্ণভাবে তারা ভোট দিতে পারছেন। এই ভোটারের সংখ্যা কম হলেও এই ব্যাপারে কোনো শঙ্কা তাদের মধ্যে নেই এবং কোনো রকম সহিংসতার খবরও আমরা কোথা থেকে পাইনি। তো কুষ্টিয়ার এই 2টি উপজেলায় ভোট গ্রহণ যে শুরু হয়েছে সেটি কিন্তু বিকেল 4টা পর্যন্ত চলবে এবং আমরা যেসব কেন্দ্রগুলোতে ঘুরেছি সবগুলো কেন্দ্রতেই, সদরের বেশিরভাগ কেন্দ্রগুলোতেই কিন্তু উপস্থিতি কম দেখছি এবং সেই উপস্থিতিতে মানে একেবারেই খুবই কম, যেটি ভোটাররা কিন্তু তারা নানাভাবে আমাদেরকে জানিয়েছেন। যে 2-1 ভোট আসছেন, তবে আমরা দেখলাম যে এইমাত্র কিন্তু একজন ভোটার তিনি ভোট দিতে আসলেন এবং এইরকম সংখ্যায় অনেকক্ষণ পর কিন্তু 1-2 করে ভোটারদের আমরা আসতে দেখছি। এই পরিস্থিতির খবর জানিয়ে আমি ফিরে যাব স্টুডিওতে ফয়সালের কাছে। ফয়সাল। দর্শক, 6ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের ভোট গ্রহণ চলছে। দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়ে জানাচ্ছিলেন যে এখন পর্যন্ত সুষ্ঠুভাবে নির্বাচন চলছে, তবে বেশিরভাগ জায়গায় ভোটার উপস্থিতি কম আর বেলা বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যা বাড়বে, এমনটাই জানাচ্ছেন সংশ্লিষ্টরা।